আচ্ছা, আমরা অ্যাপ যেগুলো আছে সেগুলো কই থেকে অ্যাক্সেস করতে পারি? দেখো, অ্যাপে গিয়ে ম্যানেজ অ্যাপস, তাহলে তুমি ম্যানেজ অ্যাপসে গেলে রানিং তোমার যে অ্যাপগুলো আছে এগুলো দেখতে পারবা। আর কোনো অ্যাপ যদি ভালো না লাগে ফালাই দিবা, কোনো অ্যাপ যদি লাগে এখান থেকে তুমি কাস্টমাইজ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে তোমার যে কটা রানিং অ্যাপ আছে এগুলো সব দেখতে পারবা। আর এগুলো ওপেন করতে পারবা, না লাগলে এখান থেকে ডিলিট করতে পারবা। হ্যাঁ। আচ্ছা, আর অ্যাপ মার্কেটে গিয়ে আমরা এখন ইজি ম্যাগাজিন নামে একটা অ্যাপ আছে, এটা একটু দেখে ফেলাই আসো। দেখি। উইক্সের মেম্বারশিপ দেখছিলা? আচ্ছা, ইজি ম্যাগাজিন অ্যাপটা এখন আর নাই। আচ্ছা, তো আমরা উইক্স এর ইমেল মার্কেটিং একটু দেখে ফেলি। হ্যাঁ, সো উইক্স ইমেল মার্কেটিং এটা বিল্ট ইন একটা অ্যাপ ইমেল ক্যাম্পেইন রান করার জন্য। তো আসলে আমরা একটু উইক্স এর ইমেল মার্কেটিংটা দেখে ফেলি। ওপেন করে ফেললাম। ওপেন করার পর আচ্ছা, এখন আমার এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মটা ওরা বলতেছে মেল চিম্পের সাথে তুমি চাইলে কানেক্ট করতে পারো। আর বেসিক্যালি মেল চিম্প প্ল্যাটফর্মটা আলাদা। ইমেল মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চাও, মেল চিম্পের উপরে আমার একটা বিশাল ভিডিও আছে, এটা একটু দেখবা। ফুল ক্যাম্পেইন রানিং টাইপের কিছু একটা। সো কারো যদি মনে হয় যে ভাই আমি মেল মার্কেটিং সার্ভিস দিব, মেল চিম্প কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য না। এটা ওয়ার্ডপ্রেস, তারপর শপিফাই, উইক্স সব জায়গায় কাজে লাগে। ঠিক আছে। সুতরাং আমাদের অনেক স্টুডেন্টই মেল চিম্পের সার্ভিস দিতেছে। তো মেল চিম্পের একটা লাইভ ওয়ার্কশপ, ক্লায়েন্ট প্রজেক্ট, দুইটা ভিডিও দিলাম আর একটা লাইভ আছে এখানে। হ্যাঁ, সময় করে দেখে নিও। 30। আরো কিছু থাকবে, পরে অ্যাড করতেছি। জাস্ট মেল জিম এক্সট্রা ভিডিওস, জাস্ট এই ভিডিওগুলো দেখলেই খালি এই মেল জিমের উপরে দিতে পারবা বা সার্ভিস দিতে পারবা। একটু দেখে নিও। ডান। আমি মেল জিম এখন বাদ দিলাম। এখন আমি উইক্সের ডিফল্ট যে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন গুলো আছে এগুলো একটু দেখবো। তো এটা তোমার মার্কেটিং এ গিয়ে, ইমেল মার্কেটিং এ গেলেও তুমি দেখতে পাবা। এখন আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এখন এই ইমেল মার্কেটিং যে পাঠাবো, কই থেকে পাঠাবো, কারে পাঠাবো? তো আমাদের সাধারণত যে কোনো একটা উইক্স ওয়েবসাইট যদি থাকে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করো, হোমে যাই, এডিট সাইডে ক্লিক করলাম। ধরো কোনো একটা ফর্ম বা কোনো একটা পপ আপ ফর্ম, পপ আপ ফর্ম দেখছো না, জেনারেল ফর্ম দেখছো না, পপ আপ হোক, জেনারেল ফর্ম হোক, ডাটাগুলা আমাদের উইক্স এর কন্ট্যাক্টস নামে একটা অপশনে যায়। তো এটা একটা ওয়েবসাইট। তো আমি চাইতেছি আসলে এখানে একটা ফর্ম টর্ম কিছু একটা দিব। হ্যাঁ। ওকে। তো আমরা এখন চাইলাম যে ওয়েবসাইটের বটমে একটা কিছু একটা ফর্ম টর্ম আমি এখানে কোথাও দিব। পেজ খুলে আসো, নতুন একটা পেজই বানাই, ধরো কন্ট্যাক্ট পেজ আছে অলরেডি। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট পেজ, কন্টেন্ট নাই, কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম দিব। হ্যাঁ, এই যে প্লাসে ক্লিক করে উইক্সের যে কন্ট্যাক্ট ফর্ম গুলো আছে, তোমরা অলরেডি কন্ট্যাক্ট ফর্মের ক্লাস পাইছো। তো এখানে দেখো কন্ট্যাক্ট ফর্ম অনেকগুলো টাইপের ফর্ম আছে এখানে, যে কোনো একটা ফর্ম আমরা নিই। ধরো এই যেটা ফর্ম দিলাম। ফর্মের অ্যামাউন্ট আমরা রিচ করে ফেলেছি।
সম্ভবত অন্য কোনো একটা পেজে ফর্ম আছে, হ্যাঁ, একটা ফর্ম তারা অ্যাড করতে দেয় ফ্রিতে। আচ্ছা, এই ফর্ম, অথবা আমরা উইক্সে যে লাইট বক্স বা পপ আপ ফর্ম আছে, একই জিনিস, এটাও একটা সাবস্ক্রাইবিং ফর্ম। এই যে নাম দিবে, ইমেল দিবে, এই ডাটাগুলা আমার কই যায় খেয়াল করো। এই ডাটাগুলা উইক্সের কন্টাক্টস নামে একটা অপশনে ঢুকা থাকে। এইবার যারা আমার এই সাইন আপ ফর্ম ফিল আপ করছে, মানে নর্মাল ফর্ম, কি কি হতে পারে, এই যে একটা পপ আপ ফর্ম, ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে একটা পপ আপ আসবে, অথবা ওয়েবসাইটে কোনো একটা কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম আছে, অথবা ওয়েবসাইটে আমাদের হোম পেজের নিচে সাবস্ক্রাইব নাও নামে একটা নিউজ লেটার আছে, হ্যাঁ, নিচে দেখো বটমে একটা সাবস্ক্রাইব নাও, এটা এই যে হ্যাঁ, এই যে নেভার মিস, এটাকে নিউজ লেটার বলি আমরা, হ্যাঁ, এই যে দেখো, যা খালি ইমেল দিয়ে সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করবে? কারণ সে আমাদের সম্পর্কে বিভিন্ন নতুন নতুন নিউজ ইমেইলে পাবে, নতুন প্রোডাক্ট আসলে জানবে, নতুন কোনো আপডেট আসলে জানবে। এই জিনিসগুলোকে নিউজ লেটার ফর্ম বলে। ক্লায়েন্ট যদি বলে আমার একটা নিউজ লেটার ফর্ম বানাই দিবা, তাহলে বুঝবা কি এরকম, এই এরকম জাস্ট সিম্পল ইমেল এবং সাবস্ক্রাইব। এটা কই পাবা? প্লাসে ক্লিক করলে তুমি যে কন্ট্যাক্ট ফর্ম গুলো আছে, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের একটা অপশন আছে যে সাবস্ক্রাইব। এই যে দেখছো সাবস্ক্রাইব, এটা নিউজ লেটার, এই যেটা সাবস্ক্রাইব ফর্ম, সাবস্ক্রাইব ফর্ম, ঠিক আছে। তাহলে ফর্ম আমরা তিন ধরনের দেখলাম। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এরকম, মানে যেটা জেনারেলি সবসময় ওয়েবসাইটে লাগে। আর একটা হচ্ছে এরকম সাবস্ক্রাইব ফর্ম। নাম্বার থ্রি হইতেছে লাইট বক্স থেকে পপ আপ ফর্ম, তাই না? এই যে আমরা যেটা এই যে লাইট বক্সের মধ্যে যে অপশনটা দেখলাম সাবস্ক্রাইবার পপ আপ, সেটা, ঠিক আছে, ফালাই দিয়ে লাগতেছে না, একটাই সাবস্ক্রাইবার ফর্ম আছে লাইট বক্স, ঠিক আছে। তো এই ডাটাগুলা কন্ট্যাক্ট নামে একটা অপশন ঢুকে, পরবর্তীতে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং করতে পারি, যেটা এখন আমরা করব। তো দেখো এখানে ইমেল মার্কেটিং এর জন্য আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটও ব্যবহার করতে পারি। ধরো এখান থেকে একটা ইউজ টেমপ্লেট বাটনে ক্লিক করলাম। তো এই হলো আমার একটা বিল্ডার, ইমেল টেমপ্লেট বিল্ডার, খুবই সহজ। ধরো তোমার নতুন কোনো একটা অফার আসছে, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের, হ্যাঁ। আচ্ছা, তো ধরা যাক আমাদের এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এরা এনজিও নিয়ে কাজ করে, হোপ থ্রো ইংলিশ। ওদের ইংলিশের অনেকগুলো প্রোগ্রাম আছে, এটা আমার ক্লায়েন্টে কাজ করতেছে। এখন বললো যে এই দেখো সাবস্ক্রাইব একটা অপশন আসছে, দেখছো নিচ দিয়ে সাবস্ক্রাইব, ঠিক আছে, এটাও কিন্তু একটা পপ আপ। তো এখানে ফর্ম ফিল আপ করলে মেলগুলো কিন্তু ইমেল লিস্টে ঢুকে। এখন ক্লায়েন্ট আসলে জানাতে চাইতেছে যে ভাই আমার এই যে অনেকগুলো প্রোগ্রাম আছে, এরা ইংলিশ শিখায়। তো বললো যে ভাই এই হলো আমার একটা ওয়েবসাইট, কাস্টমারদেরকে একটা টেমপ্লেট পাঠাও। কি টেমপ্লেট? যে ভাই ইংলিশ শিখতে চাও, আমাদের কাছ থেকে ইংলিশ শিখতে পারো, নন প্রফিট ওয়েবসাইট একটা। তাইলে আমরা প্রথমেই, এরা কারা? এরা হচ্ছে হোপ থ্রো ইংলিশ, এদের একটা লোগো আছে, লোগোটা আমরা একটু রাইট বাটন দিয়ে সেভ করে ফেলি। ওকে, তো প্রথমে আমরা একটা ইমেজ দিব, অ্যাড ইমেজ, টপে একটা ইমেজ দিলাম, ইমেজটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এই লোগোটা একটু অ্যাশ কালারের, এটা সাদা কালারের হলে ভালো হতো। যাক, আমরা এই পেজের কালারটা চেঞ্জ করতে পারবো, দেখো থিমে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি সাদা করে দিই। সাদা না, এটার কালারটা কি অ্যাশ মনে হয়, কালার জিল্লা কালার পিকার দিয়ে কালার পিকার একটা ইনস্টল করে নিই। এটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে, এটা আমরা কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, দেখো এখন তাহলে লোগোটা বুঝে দিচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা, পুরো পেজের এরকম একটা কালার। আচ্ছা, এখন এই হোপ থ্রু ইংলিশ এরা কি করে, এদের সম্পর্কে কিছু জিনিস জানাবো আমরা। তো আমাদের যখন নিব, মানে আমাদের যখন ক্লায়েন্টের কাজ করার সময় আমরা যখন আসলে এরকম ফুল একটা পেজকে একটা ইমেল টেমপ্লেটে কনভার্ট করবো, মনে রাখবে ইমেল টেমপ্লেট একটা দুইটা বা ম্যাক্সিমাম তিনটা সেকশন হতে পারে, এর বেশি হলে ভালো হবে না। তো আমরা এখানে এম্পাওয়ারিং ভয়েস, ওয়ান ওয়ার্ড এট এ টাইম, এরকম একটা টাইটেল দিলাম, হ্যাঁ। অথবা আমরা বললাম ইফ
চ্যাট জিপিটি কে যাচ্ছে, এনি ওয়ান ওয়ান টু ইমপ্রুভ হিজ ইংলিশ, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ টাইটেল ফর ইমেল মার্কেটিং টেমপ্লেট, গিভ মি আ ভেরি শর্ট টাইটেল। দেখো চ্যাট জিপিটি আমার একটা টাইটেল, হ্যাঁ দেখো ও বলতেছে যে কি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ ফার্স্ট, অথবা বুস্ট ইউর ইংলিশ স্কিল টুডে, চমৎকার একটা টাইটেল দিছে। তো দেখো ওয়েবসাইট থেকে হুবহু কপি করা যাবে না, আমি আমার মতো করে ওয়েবসাইটের কন্টেন্ট বুঝলাম, বুঝে আমি এখন আমার মতো করে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে ফন্টের সাইজ টাইজ দেওয়া আছে, ফন্টের সাইজ মোটামুটি 30 দিলাম, 30 কম হয়ে। আচ্ছা, এখন এখানে ডেসক্রিপশন আছে তাই না, ওয়েবসাইটে দেখি তো কেমন ডেসক্রিপশন আছে, যাই হোক থ্রু ইংলিশ কি করে এটা একটা ডেসক্রিপশন আছে। এখন আমি চ্যাট জিপিটি বললাম ভাই, রিরাইট দিস কন্টেন্ট ফর ইমেল মার্কেটিং টেমপ্লেট। আচ্ছা, তারপর বলবো আই উইল ইউজ দিস অ্যাজ ডেসক্রিপশন। আচ্ছা ফ্যান্টাস্টিক, সে লিখে দিয়েছে যে হোপসো ইংলিশ ডট কম, তাহলে এটা একটু সুন্দর একটা মানে ওইটাকে ইমপ্রুভ করে ইমেল টেমপ্লেটটা হবে আই ক্যাচিং, শুনেই তার পড়তে ইচ্ছা করবে, ক্লিক করতে মন চাবে, ঠিক আছে। এরকম একটা টাইটেল এখান থেকে কাস্টমাইজ করে আমি ব্যবহার করতেছি, দিলাম লেখাটা, ঠিক আছে। এখন ওদের কিছু কোর্স আছে, হ্যাঁ, তো আমরা ফাইন্ড আউট মোড না দিয়ে ভিউ আওয়ার ইংলিশ কোর্সেস। আচ্ছা, ইংলিশ কোর্সেস কই যাবে, ওদের এখানে কিছু প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলোতে ওদের ইয়াগুলো যাবে, হ্যাঁ, কপি করলাম, ইউআরএলটা এখানে বসাই দিলাম, হ্যাঁ, রেগুলার ইউআরএল দিয়ে বসাই দিলাম, অ্যাপ্লাই, ডান। এখন ওদের সম্পর্কে কিছু ছবি টবি কিছু ভিজুয়াল জিনিসপত্র দিতে হবে। তা আমি দেখলাম হোম পেজে মোটামুটি খুব সুন্দর কিছু ছবি আছে, তো এই যে এখানে তাদের একটা সুন্দর ছবি দেখা যেতেছে, সো আমি ছবিটা কেটে নিতেছি উইথ দ্য ইনফরমেশন, নিচে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, কত মিলিয়ন মানুষকে পড়াইছে, কতজন ট্রেন করাইছে, এই ছবিটা কেটে নিয়েছি, ব্যাস এটা আমরা এখন এই ইমেজ ইউজ করবো, চেঞ্জ ইমেজ, আপলোড। ভালো, খারাপ না, চলবে। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা সাদা রাখি, এটা এরকমই থাক, এইটা আবার সাদা করে দিই। ইমেজের সাথে একটু প্যাডিং পুডিং দিতে যাচ্ছি আমরা, আমরা টপে 20 দিয়ে দিই, বটমে 20 দিয়ে দিই, ব্যাস। এখন একটু গ্যাপ গ্যাপ আছে, খালি ভালোই লাগতেছে। বাটন বাটন বাটনের ডিজাইন, আচ্ছা ওদের যে ওয়েবসাইটের অরিজিনাল কালার এটা ব্লু, তো হোয়াট উই গোনা ডু, ব্লু কালার কোডটা পিক করলাম। এইখানে আমাদের ফিল কালার কই, টেক্সট কালার ব্ল্যাক, ঠিক আছে, বর্ডার কালার ব্যাকগ্রাউন্ডে কালার, সরি, পুরো সেকশন আসতেছে, ফুল উইডথের একটা বাটন না, বর্ডার কালার আর টেক্সটের কালারটা ব্লু করে দিলাম, হ্যাঁ, সাদা থাকবে। আচ্ছা, এখানকার টেক্সটের ডিজাইনে এত প্যাডিং আসছে কেন, টপে এত প্যাডিং দিয়ে রাখছে কেন, প্যাডিং কমাই দিই আমরা, হ্যাঁ 10। আর এই লেখাগুলোকে আমরা ফিল কালার, সরি, টেক্সটের কালার ডাবল ক্লিক করে কন্টেন্টে গিয়ে টেক্সটের কালার পেস্ট করে দিই। ওকে,
লেফট রাইটে প্যাডিং একটু বেশি, 50, 50-এর একটা প্যাডিং দিলাম। তাহলে আমরা একটু ফন্টটা বাড়াই দিতে পারি। ওকে, ডান। তো মোটামুটি ডান। এখন একটা অ্যাট্রাকটিভ কিছু জিনিস লিখতে হবে। সো যেমন আমরা দিতে পারি অ্যাড ভিডিও দিয়ে দিই একটা, হ্যাঁ? এখানে একটা ভিডিও প্লে করবো আমরা। ইউটিউবে ভিডিও আমরা দিতে পারবো। ক্লায়েন্টের কাছ থেকে ভিডিওটা চাই নিবা, ইউটিউবে আপলোড করবা। আমি দেখি ইউটিউবে ওদের কোনো ভিডিও আছে তুমি। না, ভিডিও নাই। আর এক্সিস্টিং সাইটে যে ভিডিওটা আছে এটা আসলে সাইটে অল আপলোড করা, সুতরাং এটা বাদ। আমরা এরকম কিছু লিখে দিয়ে দিই কেন তারা এক্সিস্ট করতেছে, ভিডিওটা বাদ দিচ্ছি। আচ্ছা, এখানে একটা টাইটেল দিব ফার্স্টে। আর এখানে একটা লেখা আছে, উইথআউট বা জয়েন নাও দিয়া আমাদের ইংলিশ প্রোগ্রামস পেজে পাঠাই দিই। Okay. এখানে আবার এত গ্যাপ কেন, নিচে মনে প্যাডিং দেওয়া আছে। বটমে 10। তো মোটামুটি একটা টেমপ্লেট আমরা বানাই ফেলছি, যেখানে ইংলিশের উপরে কিছু জিনিস বলা হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্যাডিং দিয়ে দিই। ব্যাস, এখন আমাদের টেমপ্লেট রেডি। এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন কাকে পাঠাবো? এই ফর্মটা ফিল আপ করছে যারা, এখানে অল কন্টাক্টসে তাদেরকে পাবো। আমাদের বিভিন্ন ধরনের ফর্ম যেটা আছে, সে ফর্ম গুলোতে আমাদের যে মানুষজন আছে সেগুলা আমরা এখানে দেখতে পাবো। এবং তাদেরকে ক্লিক করে, অল কন্টাক্টস ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এটা কিন্তু প্রিমিয়াম ছাড়া করা যাবে না, হ্যাঁ? মানে এই যে মেলটা, হ্যাঁ, সেন্ড আ টেস্ট মেল, দেখি টেস্ট মেলটা কেমন আসে। হ্যাঁ, আমার কাছে একটা পাঠাই টেস্ট মেল চেক করার জন্য আর কি। সাবজেক্ট হচ্ছে, কি জানি দিছিলাম, বুস্ট ইউর ইংলিশ স্কিল টুডে। থ্রো। ব্যাস, আমরা একটু দেখি আমাদের টেস্ট মেলটা কেমন আসছে, কেমন হয়েছে আর কি। হ্যাঁ, এই যে চলে আসছে। হ্যাঁ, নাম হচ্ছে, আমি কোম্পানির নাম যেটা দিছিলাম, অর্থাৎ এই উইক্স অ্যাকাউন্টটা খোলার সময় সেটিংস থেকে আমাদের কোম্পানির নাম আমরা দিতে পারি, বা এখান থেকে আমরা ম্যানেজ বাটনে ক্লিক করে এই যে কোম্পানির নাম এখান থেকে এডিট করে দিতে পারি। ব্যাস, ওই কোম্পানির নামে আসছে। এই যে বুস্ট ইউর ইংলিশ স্কিল টুডে উইথ কথ্য ইংলিশ, ক্লিক করলে তুমি দেখবা সুন্দর একটা টেমপ্লেট চলে আসছে, তাই না? সহজ না? আমরা ইমেল ক্যাম্পেইন বা টেমপ্লেট এভাবে তৈরি করতে পারি। এখন এটাকে সেন্ড করে দিতে পারি, শিডিউল করে দিতে পারি যে আগামীকালকে বিকাল এতটা সময় যাবে। আর সেন্ড না করলে ওদের কাছে এখনই চলে যাবে। টান।
শেষ। আচ্ছা, এই হলো আমাদের যে কোনো ধরনের, এখন আমাদের আমার কাছে মনে হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আসছে, নতুন একটা সার্ভিস আসছে, ঈদে ডিসকাউন্ট আসছে, যাই থাকবে আমি এভাবে পুশ করে দিতে পারবো, ঠিক আছে। এই যে কন্ট্যাক্টস বলছিলাম না, এই যে কন্ট্যাক্টস এর মধ্যে আমাদের ডাটা গুলা যায়। আর কোন একটা ফর্ম যদি ফিল আপ করা হয়, খেয়াল করো, ফর্ম সাবমিশনের পর কিছু অটোমেশন, এখানে আমরা যে সমস্ত ফর্ম গুলা বানাবো সেই ফর্ম গুলার চাইলে অটোমেশন রান করতে পারি আমরা, হ্যাঁ। ধরো এখানে কিছু কন্ট্যাক্টস আছে, বা উইক্সে একটা ফর্ম আমাদের আছে, মনে করো একটা লাইট বক্স বা একটা পপ আপ কিছু একটা আছে। ধরো আমাদের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা লাইট বক্স পপ আপ আসে, এটার উপরে ক্লিক করলাম। এখন এই পপ আপটা ফিল আপ করার পর, ফর্মটা ফিল আপ করার পর আমাদের আসলে কি কাহিনী হবে? ফর্ম সেটিংসে যাবা, তোমরা এটা অলরেডি দেখছো। ফর্ম সেটিংস থেকে আমরা এই যে অটোমেশন নামে একটা অপশন আছে, হ্যাঁ? যে কোনো ফর্ম ফিল আপ করলে অটোমেশন হিসাবে তাদের কাছে একটা থ্যাংক ইউ ইমেল, যেহেতু আসলে ইমেল মার্কেটিং এর পার্ট, এটাও আমি দেখাই দিচ্ছি। অর্থাৎ আলাদা করে ইমেল পাঠাইতে পারি, আর ফর্ম ফিল আপ করার সাথে সাথে একটা ইমেল পাইতে পারি, থ্যাংক ইউ, তোমার ফর্মটা আমরা রিসিভ করছি, তুমি রেগুলার বেসিস এখন আপডেট পাবা, বা এরকম। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এখন দেখো আমাকে উইক্স এর অটোমেশন নামে একটা অপশনে নিয়ে যাবে। কোথায় নিয়ে গেল? অটোমেশনস। এটা হলো উইক্স এর অটোমেশনস। উপরে লিঙ্কের দিকে তাকালে বুঝবা। এখন এখানে কি হলো, ট্রিগার পয়েন্টটা কি? ট্রিগার পয়েন্টটা হচ্ছে, একটু টাইম দাও, লোড নিচ্ছে। ট্রিগার যখনই কেউ ফর্ম ফিল আপ করবে, অ্যাকশন একটা মেল যাবে। হুম, আচ্ছা, উইক্সের যে কোনো একটা ফর্ম যখন কেউ ফিল আপ করবে, এটা হচ্ছে ট্রিগার, তখনই একটা সেন্ড যাবে, ইমেল যাবে। সেই ইমেলটা কেমনে যাবে, কি যাবে, আমরা একটু দেখি। এই যে সেন্ড ইমেলের উপরে ক্লিক করলাম, হাতের বাম দিকে দেখো কে পাঠাইতেছে, করবেন বিডি। কোন ইমেল থেকে? আমি এই অ্যাকাউন্টটা যে ইমেল থেকে তৈরি করছি সেটা। এখন ইমেইলের সাবজেক্ট, সাবজেক্ট কি দেওয়া আছে? থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ। তুমি এখন এডিট করতে পারবা। তোমার কাছে মনে হলো যে ইমেল যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সাবজেক্টে, সাবজেক্ট বলতে কি, আমাদের মেলটা যখন পাঠানো হয় তখন একটা বড় এই যে সাবজেক্ট থাকে না, বুস্ট ইউর ইংলিশ, এইরকম একটা সাবজেক্ট। তো সাবজেক্টটা আমি এডিট করে দিই, সাবজেক্টটা বললাম থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। এবার একটা লোগো দাও, ধরো হোপ থ্রো ইংলিশের লোগোই দিচ্ছি। থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ, অথবা থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। তো থ্যাংকস ফর গেটিং ইন টাচ, আমরা তোমাকে ইউ উইল গেট, আচ্ছা, ইউ উইল গেট, মানে তুমি এখানে তোমার মতো কন্টেন্ট বসাতে পারবা, রেগুলার আপডেটস এন্ড রিসোর্সেস ফ্রম আস। মানে ফর্ম সাবমিট করে কেন সে, করে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানার জন্য। এই জিনিসটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে। ওকে, দেন সেভ এন্ড কন্টিনিউ, অটোমেশন রান করে দিলাম। যখনই ফর্ম ফিল আপ করবো তখন ইমেলটা চলে যাবে তার কাছে, সাথে সাথে। আচ্ছা, ইমেল দিলাম, ইমেলের সাবজেক্ট দিলাম। এখন রিসিপিয়েন্ট কে যাবে? ইমেইল ফ্রম ট্রিগার, মানে তোমার যেই লোকটা ফর্ম ফিল আপ করতেছে সে একটা মেইল পাবে। কার কাছ থেকে যাবে? এই অ্যাডমিনের কাছ থেকে। এখন অ্যাডমিন চাইতেছে কেউ ফর্ম ফিল আপ করলে আমি জানি আমার কাছে একটা মেইল আসুক, হয় না? মানে ওয়েবসাইটের মালিকও একটা মেইল পাবে, যে ফর্ম ফিল আপ করছে সেও একটা মেইল পাবে। এরকম যদি চায়, তো এখন আপাতত ইমেল কাকে পাঠাবে? ইমেল ফ্রম ট্রিগার। ট্রিগার মানে কি? যে ফর্ম ফিল আপ করছে সে। এখন আমি চাইতেছি মালিকও পাবে, তাহলে অ্যাড রিসিপিয়েন্টে গিয়ে কোলাবোরেটর রোলসে ক্লিক করবা। ওয়েবসাইটে যে ওনার আছে, ওনারের ইমেইলই তো এটা, এই ওনারকে টিক দিয়ে দিবা, তাহলে তার কাছে একটা মেইল যাবে, তাহলে এই দুজনের কাছে একটা মেইল গেল, সেম মেইলটাই দুজনের কাছে গেল, শেষ। অ্যাপ্লাই, অ্যাক্টিভেট।
ডান। তো আমরা দেখো এই যে অটোমেশনস নামে একটা জায়গায় আছি এখন, হ্যাঁ, এই যে নিচের দিকে অটোমেশনস, এই অটোমেশনে এই যে আমরা যখনই ফর্মটা সাবমিট করবো তখনই একটা অটোমেশন আমরা সেট করে ফেলছি, অ্যাক্টিভেট আছে একটা, হ্যাঁ। আগেরটা ফালাই দিই। ওকে, এই যে একটা আছে অ্যাক্টিভেট, ব্যাস এটা একটু খেয়াল রাখবা। এই অটোমেশনটা অনেক ক্লায়েন্টই চায়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফর্ম ফিল আপ করলে কিছু একটা হবে। তা আমরা ইমেল মার্কেটিং দেখলাম, ইমেল ক্যাম্পেইন কেমন করতে হয়, অটোমেশন কেমন করতে হয়। আচ্ছা, এখন আমাদের উইক্সের স্পিড বুস্টার একটা টুল, আর এখানে যে ইয়াগুলো আছে অ্যাডসেন্স, অ্যাডসেন্স আসলে মার্কেটারদের কাজ। তারপর ক্লায়েন্ট যদি চায় যে গুগল অ্যানালাইটিক্স বা অ্যাডসেন্স অ্যাড করতে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ আছে। তার আগে আমি একটু স্পিড বুস্টার অ্যাপটা একটু দেখাই দিই। অনেক ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনের ক্লাসে লাস্টের দিকে আমরা দেখাইছিলাম। আহ দে নর্মাল আমরা ম্যানুয়াল কাজগুলো করার পরও যদি স্পিড ভালো না হয়, এ দেখো স্পিড বুস্টার আইকনটা খেয়াল রাখো, 2 নম্বর প্লাগ ইনটা ফ্রি, পুরা ইউজ করবা, খুবই ভালো স্পিড অপটিমাইজার। রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ আমি করছি, ক্লায়েন্ট সেই খুশি দেখো, এই যে আসাফ। এই যে দেখো, ওর মোবাইলে 81 বানাই দিছি, ডেস্কটপে দেখো 88 বানাই দিছি। ডেস্কটপে ছিল কত, 67 ছিল মাত্র, সেটাকে 88-তে নিয়ে গেছে, এবং ক্লায়েন্ট অনেক খুশি। দেখছো, নো প্রবলেম, আই উইল পে ইউ 100% অ্যান্ড লিভ অ্যান অ্যামাজিং রিভিউ বিকজ ইউ ডিড এ গ্রেট জব। এটা কিন্তু স্পিডের কাজই ছিল, অ্যান্ড ইউ আর অনেস্ট, সো থ্যাংক ইউ। সো ও অনেক খুশি। তো এই স্পিড অপটিমাইজটা আমি লাস্ট লাস্ট যে ম্যানুয়াল কাজগুলো করছি ওটার পাশাপাশি এই স্পিড বুস্টার অ্যাপটা ইউজ করছি। এটা আবার কি চায়, মিটিং করবে 2 ঘন্টা পর। এই স্পিড বুস্টার, এটা প্রিমিয়াম সাইট লাগবে, তো আমরা একটা প্রিমিয়াম সাইট থেকে দেখি আসো। এখানে আমাদের অনেকগুলো ক্লায়েন্টের সাইটই আছে প্রিমিয়াম। আচ্ছা, ধরো যে swap.ai, এই সাইটটাতে আমি একটা হোক থ্রু ইংলিশটাতে দেখাই, প্রিমিয়াম সাইট ক্লায়েন্টের, হ্যাঁ। এখানে আমরা এই যে স্পিড বুস্টার প্লাগইনটা দিলাম। কি ব্যাপার, স্পিড বুস্টার প্লাগইনটা এখানে দেওয়া আছে। তো এই প্লাগইন, এই ক্লায়েন্টের সাইটটাই বলতেছিলাম। তুমি অ্যাপসে গেলে দেখো, ম্যানেজ অ্যাপসে গেলে এই যে স্পিড পেজ বুস্টার নামে একটা অ্যাপ আছে। So, কি কি করছি অ্যাপটাতে, কিছুই করিনি। জাস্ট আমরা এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে ও তোমাকে বলবে, ভাই তোমাকে একটা কোড দিলাম, এই কোডটা বসায় দাও। এখন যে কোনো কোড তোমরা কোথায় বসাবা খেয়াল করো, মানে যদি কোনো কোড টোড থাকে, সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পর একদম নিচে গেলে দেখবা কাস্টম কোড নামে একটা অপশন আছে। এই কাস্টম কোডের ভিতরে দেখো আমরা কি করছি, এই যে এডিট করে দিচ্ছি, এই যে একটা পেজ স্পিড বুস্টারের একটা সিরিয়াল দিয়ে দিছে, ব্যাস এই কোডটা বসায় দিছি, কাজ শেষ। এই পেজ স্পিড বুস্টার যে অ্যাপটা আছে, পেজ বুস্টার এই অ্যাপটার কাজ হচ্ছে, ফ্রিতে তোমাকে এই দেখো 500 ভিউ পেজ, মানে 500টা পেজ ভিউ পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবা মাসে। 500 ভিউ কম না, কোনো ক্লায়েন্টের যদি 500 ভিউ পার হয় তাহলে এটা প্রিমিয়াম নিতে হবে, আদারওয়াইজ এটা ফ্রিতে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এই পেজ বুস্টার অ্যাপটা জেনে রাখবা স্পিড অপটিমাইজেশনের জন্য খুবই কাজের। আচ্ছা, উইক্সের ওনার নামে একটা মোবাইল অ্যাপ আছে, তার সময় একটু মোবাইল অ্যাপটা দেখা ফেলাই।
তোমাদের 30টা ক্লাস করার ধৈর্য নাই, খুবই দুঃখ লাগে বুঝছো। কতজন স্টুডেন্ট ছিল এখন? কতজন? আজকে তো আমাদের এক্সাম। হ্যাঁ, 10:30, 11:30 এক্সাম। আচ্ছা ভাই, যে একটু দেখাইছে আমার কারেন্ট চলে গেছে মাঝখান দিয়ে, যে আপনার উইক্স এর যে স্পিডের যেটা, হুম। এটা কি ভাই প্রিমিয়াম ছাড়া হবে না? এটা হবে ফ্রি, মানে সাইট প্রিমিয়াম লাগবে। সাইট তো প্রিমিয়াম, ক্লায়েন্ট তো প্রিমিয়াম সাইডে কাজ করবে, বুঝো নাই? ক্লায়েন্ট তো আচ্ছা সাইডে আচ্ছা। কাজ করবে না, তোমাকে প্রিমিয়াম জি। সাইডে দিবে। এটা উইক্স স্টুডিও উইক্স প্রিমিয়াম দুইটাতেই কাজ করবে প্রিমিয়াম? মানে আমি বলি, আমরা উইক্সে কি ফ্রি অ্যাকাউন্টে কাজ করতেছি না? জি ভাই। এছাড়া যে কোনো সাবস্ক্রিপশন নেওয়া, মানে ও আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টে কাজ বুঝতে করবে, পারছি। সাবস্ক্রিপশন নেওয়া অ্যাকাউন্টে। Recording in progress. মোবাইল দেখতেছো? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। সাউন্ডটা। তোমাদের প্লে স্টোর, আমাদের অ্যাপ স্টোর। সার্চ করলাম উইক্স, উইক্স ওনার নামে একটা অ্যাপ আছে। তো উইক্স স্টুডিও যদি হয়, উইক্স স্টুডিও অ্যাপটা নামাবা। আর জেনারেল উইক্স হলে উইক্স ওয়েবসাইট বিল্ডার অ্যাপটা নামাবা। নামাইলাম। এটা বেসিক্যালি তুমি নামাবা না, এটা ওয়েবসাইটের মালিক যারা, এরা নামাবে। কারণ এখান থেকে সে অনেক কিছু দেখতে পারবে, করতে পারবে। অর্থাৎ অনেক সময় ল্যাপটপে অ্যাক্সেস থাকে না, সেক্ষেত্রে এই অ্যাপটা দিয়ে সব করা যাবে। বললেন না উইক্স ওনার, এটা তো উইক্স ওয়েবসাইট এটা বিল্ডার। নাম চেঞ্জ করে দিছে, এটা এখন উইক্স ওয়েবসাইট বিল্ডার দিছে। ওপেন। আই অলরেডি হ্যাভ উইক্স অ্যাকাউন্ট, নিচেরটা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ দিলাম। তাও আমার সমস্ত সাইট এখানে দেখা যাচ্ছে না, দেখো তো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখন এই যে ডান পাশে পার্পল কালারের যেগুলো, এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্লায়েন্টের সাইট। জি ভাইয়া। আমরা যে কোনো একটা ক্লায়েন্টের সাইটে ঢুকি, ধরো গুড গ্রোথ ঢুকলাম। মান্থলি ভিজিটর দেখাচ্ছে 133। ইনবক্স, ইনবক্সে কোনো মেসেজ নাই এই ক্লায়েন্টের। অ্যানালাইটিক্স, একটা ছেড়ে যাচ্ছে। এখান থেকে তুমি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবা, দেখো ক্রিয়েট পোস্ট। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট নিশ্চয়ই দেখছো, উইক্সের ভিতরে অ্যাপ আছে, উইক্সের বাই ডিফল্ট অ্যাপ আছে। অর্থাৎ তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক করা থাকলে ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করবা, তোমার ফেসবুক ইনস্টাগ্রামে চলে যাবে অটো। এটা এই মোবাইল থেকেও করা যায়। ম্যানেজে ক্লিক করলাম, ব্লগে গেলাম। এদের পোস্টে যদি যাই, আমি আমার সমস্ত পোস্ট দেখতে পাচ্ছি, তাই না? এগুলো জি ওই ভাই। পোস্ট। তুমি চাইলে এইখান থেকে ক্রিয়েট নিউ পোস্ট করতে পারবা। পোস্টের টাইটেল,
ছবি, লেখা দিয়ে পোস্ট করে দিলা, ওয়েবসাইটে চলে যাবে। ব্যাক। কেউ যদি কমেন্ট করে তোমার ব্লগ গুলোতে, সেগুলোও পাবা। অ্যানালাইটিক্সে গেলে তোমার ব্লগে কত মানুষ দেখছে না দেখছে সেগুলোও পাবা। আরেকটা সাইট থেকে একটু দেখে আসো। এখান থেকে বের হয়ে প্রিন্স পার্ক, এটাও খুব ভালো একটা ওয়েবসাইট। এতে ব্লগ পোস্ট যেগুলো আছে, এই যে কতজন ভিউ করছে দেখতে পাচ্ছি। সাইটের মেম্বার কতজন আছে, সাইটে ফর্ম সাবমিশন কতজন করছে। এই যে এই নামে একজন ফর্ম ফিল আপ করছে, সিলেক্ট করলাম। এই যে এই 3টা সাবমিশন হয়েছে টোটাল। এটাতে কে করছে তার ইমেল দেখতে পাচ্ছি, এটাতে কে করছে তার ইমেল দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার ওয়েবসাইটে ফর্ম থেকে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আসছে সেগুলো দেখলাম। সার্চ ইঞ্জিনের পারফরমেন্স, মানে গুগলের পারফরমেন্স, ভিউ ফুল রিপোর্টে ক্লিক করলে তুমি গুগল সার্চ কনসোলের ডাটাগুলো এখানে দেখতে পারবা। মানে মোটামুটি ল্যাপটপ। তবে এই অ্যাপটার সম্বন্ধে আমরা কি বায়ারকে আমরাই বলবো নাকি, মানে বায়ার হ্যাঁ, এটা নিজ বাইরেকে থেকেই তুমি বলবো বলতে পারো যে ভাই তুমি এই অ্যাপটা ইউজ করো, মোবাইলে তুমি অনেক কিছু ম্যানেজ করতে পারবা। যে তোমার ল্যাপটপ আসা লাগবে না, মোবাইল ল্যাপটপ থেকে আসা তুমি লাগবে, এটা হ্যাঁ, করতে এগুলো পারো। বলেই কিন্তু ক্লায়েন্টরা আসলে পড়াইতে হয়, বুঝছো? তো ক্লায়েন্টে যখন হ্যাঁ তুমি ভাই। এক্সট্রা ফিচার গুলোর কথা বলবে, এটা অনেকে বলবে না, আছে যে ক্লায়েন্ট জানবেও না। তো এগুলো তুমি বলবো ভাই উইক্স ওনার সাইটটা ইউজ করো, অ্যাপ আছে একটা মোবাইলে, এটা দিয়ে তুমি আসলে সব ম্যানেজ করতে পারবা। তুমি দেখো এই যে আমার ইনবক্সে দেখো 6টা মেসেজ আছে, আমি এখন এই রিপ্লাই করে নেই গাধা ক্লায়েন্টটা। তো এই রিপ্লাই গুলো কিন্তু তুমি মানে ক্লায়েন্ট এখান থেকেই করতে পারতেছে, ল্যাপটপে আর ঢোকা লাগতেছে না। এটা তো ভাই পরে প্রথমত কাজ করার পরে সবকিছু, তারপর এটার হ্যাঁ, কথা তারপরে বলবো। বলে দিবে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে যে 5 স্টার পাওয়ার জন্য তো তুমি এক্সট্রা কিছু করতে হবে, তাই না? ওই জি এগুলোই ভাই। হচ্ছে এক্সট্রা কাজ। জিজ্ঞেস করবা লাস্টের দিকে তোমার কোনো অটোমেশন লাগবে, তোমার ফর্ম ফিল আপ করলে কিন্তু আমি অটোমেটিক্যালি একটা মেল পাঠিয়ে দিছি। এছাড়াও তুমি চাইলে ইমেল মার্কেটিংও করতে পারো এখান থেকে, আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারি। বা উইক্সের ওনার একটা অ্যাপ আছে, তুমি প্লে স্টোরে গিয়ে, তুমি যদি আইফোন ইউজ করো তাহলে অ্যাপ স্টোরে যাও, আর অ্যান্ড্রয়েড ইউজ করে প্লে স্টোরে যাও, গিয়ে উইক্স ওনার নামে একটা অ্যাপ আছে, ওটা নামাও। নামায়াও তুমি তোমার সাইটে লগ ইন করো, দেখবা তুমি ওখান থেকে সমস্ত ইনফরমেশন দেখতে পারতেছো। তোমার কজন ভিজিটর আছে, কজন ইনবক্স করছে, তোমার ব্লগ পোস্ট এডিট করতে পারবা। তুমি এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবা, কতজন তোমার যদি ই কমার্স টাইপের প্রোডাক্ট হয় কতজন তোমার অর্ডার করছে, এগুলো দেখতে পারবা। ঠিক আছে, এই যে ম্যানেজে গিয়ে এটা আমাদের এই যে পোর্টফোলিও আছে, তার ব্লগ আছে, ক্যাটালগ আছে। ক্যাটালগ মানে কি, স্টোরের প্রোডাক্ট গুলো আছে। এই দেখো এখান থেকে আমি স্টোরের প্রোডাক্ট সব দেখতে পারতেছি। সো কি কি প্রোডাক্ট আছে না আছে। এখন আমি চাইলে এখান থেকে আমি প্রোডাক্ট এডিটও করতে পারবো। সরি, এডিট করা যাবে না, বাট নতুন প্রোডাক্ট অ্যাড করা যাবে। দেখছো প্রোডাক্টের ছবি, নাম, উইক্স ই কমার্স আর কি। তো চমৎকার একটা অ্যাপ, ক্লিয়ার না সবাই? জি ভাই। কাজ করার জন্য তো ল্যাপটপই লাগবে ভাই। হ্যাঁ, এই কাজ করার জন্য ল্যাপটপ লাগবে। এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজ করা, ক্লায়েন্ট ফিউচারে যাতে ও দেখতে পারে মোবাইলে আপডেট আপডেট কেউ মেসেজ দিছে কিনা, ব্লগে কেউ কমেন্ট করছে কিনা, এগুলোর জন্য এটা ভালো একটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, আমরা কোন কাজের জন্য কত কিছু সার্চ করবো, এটা কি আমাদের ফাইবার ক্যাশে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, চার্জিং আমার ফাইবার ক্যাশে দেখাবো, আপওয়ার্ক ক্যাশে দেখাবো, হ্যাঁ। ওকে ভাই। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই আসলে বাজেট থাকে। যেমন এই যে একটা ক্লায়েন্ট আমাদেরকে এখন মেসেজ দিছে যে 2টার সময় মিটিং হবে, সে টাকা পেমেন্ট করে দিছে। আচ্ছা, এইখানে দেখো আমাদের এই যে বিট করার সময় তুমি দেখতে পারবা আপওয়ার্কের ক্ষেত্রে আর ফাইবারের ক্ষেত্রে তো আমরা প্রাইস এক করে দিই। যেমন এটা $50 কাজ, ঠিক জি আছে? তো ভাই। আমরা যখন জব ফাইন্ড করবো তখনই আমরা দেখতে পারবো। ধরো আমি উইক্সের একটা ওয়েবসাইট ডিজাইনের কাজ আমি দেখতে যাচ্ছি, উইক্স লিখে সার্চ করলাম। তো এই দেখো উইক্স ওয়েবসাইটের অ্যাডজাস্টমেন্ট লাগবে, কিছু প্রবলেম আছে। তো এখন ঢুকো, ঢুকলে তুমি দেখবা এই কাজটাতে মনে করো আমি বিট করতে চাই। এই যে বাজেট বলে দিছে আওয়ারলি $15 থেকে $30 মধ্যে তুমি বাজেট রাখতে পারবা। ঠিক জি আছে, ভাই। এই যে এটার ভিতরে লেখা আছে ভাই উইক্স ওয়েব ডিজাইন, বাট নিচে ওয়ার্ডপ্রেস এইচটিএমএল লেখা আছে, এটা কেন ভাই এগুলো একটু সমস্যা নেই, দেখবেন? এগুলা ক্লায়েন্ট আর বুঝে না, বুঝছো? আচ্ছা, দেখি পরে দেখি কি লিখছে, আই এম সিকিং এ স্কিল ফ্রিল্যান্সার টু অ্যাসিস্ট মেক অ্যাডজাস্টমেন্ট অলরেডি পাবলিশ উইক্স ওয়েবসাইট। উইক্স ওয়েবসাইট আছে, ওইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট বা প্রবলেম ফিক্সিং। আচ্ছা, দ্য টাস্ক হচ্ছে কি, আপডেট করতে হবে কন্টেন্ট, মডিফাই লেআউট, লেআউট মডিফাই করতে হবে, অপটিমাইজ মোবাইল অপটিমাইজেশন মানে রেসপন্সিভনেস, তাই না? এগুলো সবই পারো তোমরা। এনশিওরিং ওভারঅল ফাংশনালিটি, সব ফাংশনালিটি ঠিকঠাক করতে হবে। আচ্ছা, আই ক্যাচি একটা ডিজাইন লাগবে। আচ্ছা, তো আই হ্যাভ, ইফ ইউ হ্যাভ উইক্স এক্সপিরিয়েন্স, উইক্স অ্যান্ড এ পোর্টফোলিও ডেমনস্ট্রেটিং। আচ্ছা, তোমার যে লাইভ সাইডের কাজ চাইতেছে, ঠিক আছে, ওকে।
তো এখন দেখো আমরা চ্যাট জিপিটি দিয়ে জব পোস্টটা একটু অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে। এখন পর্যন্ত মাত্র 5 থেকে 10 জন অ্যাপ্লাই করছে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। তো আমরা চ্যাট জিপিটি কে বলবো, সো ক্রিয়েট এ আপওয়ার্ক কভার লেটার, ভেরি শর্ট, অ্যাজ পার বিলো রিকোয়ারমেন্টস। এখন রিকোয়ারমেন্ট পরে ও খুব সুন্দর একটা স্টার্টিং করে দিবে, দেখো। I am Wix expert with sharp eye-catchy design and UX. I can help you update your content, fine-tuning your layout. দেখো যা যা বলছে সেগুলো কিন্তু নিয়ে আসছে মোবাইল অপটিমাইজেশনের জন্য। ব্যাস এইটুকু আমি নিলাম এজ এ ফ্রিল্যান্সার। তো আমার আওয়ারলি রেট $22 দেওয়া আছে, আমরা আচ্ছা 22-এ বিট করি। আচ্ছা, এখন আমাদের কিছু লাইভ সাইডের স্যাম্পল ক্লায়েন্টকে আমরা সবসময় দিই। এগুলো আমরা পাবো কই ভাইয়া লাইভ সেটের? এগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব, টেনশনে কিচ্ছু নেই ভাই। ক্লায়েন্টের কাজ করার সময় এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বলবো এগুলো তোমরাই বানাইছো। 100-এর উপরে ওয়েবসাইট দিব আমাদের। ভাই এটা কি প্রত্যেকটা জব প্রপোজাল এটা দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, লাইভ সেট দিবেই সবসময়, হ্যাঁ। তো মোটামুটি ডান। এখানে কিছু ওয়েবসাইট লিঙ্ক দিছি এবং আমরা বলছি যে কমপ্লিটেড 350-এর মতো কাজ কমপ্লিট করছে উইক্সে, এসইও ফ্রেন্ডলি হবে এরকম এরকম দিলাম। দিয়ে এখন আমরা আপওয়ার্কে কিছু স্টোরি ব্যাক, যেগুলা আগে ক্লায়েন্টের কাজ করছি, ভালো রেটিং, এগুলো তো ভাই আমাদের নাই ভাইয়া, এগুলো এগুলো কি তোমাদের করবো? দেওয়া লাগবে না। থাকলে দিবা, যে বিশাল একটা রিভিউ আছে নিউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, $180 একটা কাজের। আচ্ছা, সিলেক্ট হাইলাইট, এটা ক্লায়েন্ট যাতে দেখতে পারে। পোর্টফোলিও তোমাদেরকে আমরা উইক্সে দিব, এই যে উইক্স রিডিজাইনের একটা পোর্টফোলিও পাইছি, হ্যাঁ। তারপরে তো হচ্ছে তোমার উইক্স ওয়েবসাইট রিডিজাইনের একটা পোর্টফোলিও দিয়ে দিলাম, দুটো পোর্টফোলিও, উইক্সের একটা সার্টিফিকেট ঢুকাই দিলাম, অ্যাড টু হাইলাইটস, শেষ। এখানে উইক্সে কিছু বিট করা লাগে, কিছু বিট ভাই সার্টিফিকেটের ব্যাপারটা আর ওই পোর্টফোলিওর ব্যাপারটা কি করবো? পোর্টফোলিও আর সার্টিফিকেট এগুলো আমরা আপনার কাছে তোমাদের কেমনে অ্যাড করতে হবে দেখাই দিব। ওকে। সেই পর্যন্ত টিকে থাকতে হবে আরো 1.5-2 মাস। জি ভাইয়া এখনই ইনশাআল্লাহ। দেখো তোমাদের স্টুডেন্ট নাই, ভাই দেখবা কে একটু পর রাখবো, আমি তো মোটামুটি। থাকবো, থাকতে হবে। এটাই। এটা দেখবে একটু পরে হয়তো নক চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আমরা এখন এরকম লাইভ সাইট তোমাদেরকে দেই নেই, তোমাদেরকে লাইভ সাইট এই যে দিই। দিছেন ভাইয়া, দিছেন, আমি জাস্ট এটার কথা বলতে দিছেন ভাইয়া, আছে। ওগুলোই তোমরা ওইখান থেকে বেস্ট 5-6টা বাইর করে রাখবা আর কি। আচ্ছা, মানে দিব কয়টা ভাই, 5-6টাই দিব নাকি রাত 6টা থেকে সবগুলাই দিয়ে দিব? 10টা পর্যন্ত দিতে পারো, 10টার বেশি দিলে ক্লায়েন্ট আসলে পড়তে চায় না আর কি, ঠিক আছে। জি ভাই। আমরা উইক্স মার্কেটিং টুল দেখলাম। আচ্ছা, উইক্সের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছো না? অর্থাৎ উম, না ভাই এটা আমরা দেখি নাই ভাই, এটা আমি এই যে হয়তো আমি মিস এই যে এটা সোশ্যাল মিডিয়া দেখি। মার্কেটিং নামে একটা অপশন আছে, হ্যাঁ। এখন আচ্ছা, লিঙ্ক করাই দেবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক করাইতে হবে, যে ফেসবুক টুইটার এগুলোর সাথে অটো লিঙ্ক হবে, হ্যাঁ। এখন স্টার্ট উইথ ইওর সিঙ্গেল পোস্ট বাটনে ক্লিক করলাম। এখন সিঙ্গেল পোস্ট করার জন্য ও বলবে, ভাই তুমি যে পোস্ট করবা তোমার সোশ্যাল মিডিয়া তো আমার কাছে নাই, লিঙ্ক করাও, কিসে কিসে লিঙ্ক করাইতে চাও। ওয়েবসাইট থেকে পোস্ট করবা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব সব জায়গায় চলে যাবে অটো। তো কানেক্ট টু ফেসবুক, কন্টিনিউ। ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এটা একটু কানেক্ট করে। এখানে তো ভাই বাইরে গুলো দেওয়া লাগবে, রাইট? হ্যাঁ অবশ্যই বাইরে গুলো দেওয়া লাগবে। আর বাইরে যদি ভাই এটার অ্যাক্সেস না দেয় ফেসবুক ইনস্টাগ্রামের? ওর সাথে বলো জুমে আসো ভাইয়া, এই কাজগুলো আমরা জুমে এসে করি। ও তো অ্যাক্সেস ওকে। দিবে না। তোমার তোমার ওর ফেসবুক তোমার কেন অ্যাক্সেস দিবে? সো ওরা বলবা ঠিক আছে সমস্যা নেই, আসো জুমে আসো, জুমে বসেই করি। ওকে ভাই। জুমে এসে ওরা বলবা এখানে যাও, ওইখানে যাও, ওইখানে গিয়ে তুমি এটা করো। ভাই আপওয়ার্কের থেকে ডিরেক্ট জুম লিংক দেওয়া যায় না ভাই? হুম হুম, যাই। সো এই যে কানেক্ট করে ফেলাইছি, এখন এই যে ফেসবুক থেকে একটু অ্যাপ্রুভ করে দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, মোবাইল থেকে করে দিই। Done. এটা এখনই কানেক্ট হয়ে যাবে, তারপর ফেসবুকটা কানেক্ট করে দিন, হ্যাঁ। ভাই এটি দেখানো হয়েছে। বুঝছে না? জি জি। Great.
তাই যে এখন আমার এই যে কন্টিনিউ অ্যাজ, হ্যাঁ, ফেসবুক কানেক্ট ডান, এভাবে অন্যান্য ইয়াগুলো কানেক্ট করবা। এখন তুমি এখানে আসলে কি পোস্ট করবা? মনে হয় এমন একটা সাইটে আছি, যাই হোক। তো তুমি এখানে তোমার ক্যাপশন দিবা, লেখা দিবা, এখানে তোমার একটা ব্যানার দিবা, ঠিক আছে? এখনই পাবলিশ নাও দিয়ে পাবলিশ করে দিলে এটা ফেসবুকে চলে যাবে, তো মানে অটোমেটিক্যালি এভাবে অনেকগুলা মানে অনেকগুলা ইয়াতে যখন থাকবে লিঙ্ক করা, অটোমেটিক্যালি চলে যাবে। এটা হচ্ছে তোমার লেখা। তো আমি এটা ফেসবুকের পোস্টের কথা বলি, ইনফরমেটিভ কিছু একটা ব্লগ পোস্ট বা এরকম কিছু একটা, হ্যাঁ। তো এটা একটা ইনফরমেটিভ পোস্ট, এই তোমার লেখা নিলা, এই ব্যানার নিলা, ব্যাস। আর লেখা ব্যানারটা এখানে বসা দিয়ে পোস্ট করে দিবা, হ্যাঁ। আমি আপাতত ডিসকানেক্ট করে দিব, যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি বলছিলাম আমার ওয়েবসাইট। ভাই আপনাদের কি ভাই জব প্রপোজাল বেশি আহ, নিজে 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 আসে নাকি আপনাদের ভাই ইয়া করা লাগে, প্রপোজাল দেওয়া লাগে? তা লাগে। এমনিতে আসে না ভাই? এমনিতেও আসে, প্রচুর এমনিতে আসে। এই যে এটা ইনভাইটেশন একটু আগে 3টা 5-এ আসছে, এটা মিটিং করবে, এটা অটো আসছে। তারপরে হ্যাঁ ভাই, জব প্রপোজাল তো ভাই কিনা লাগে, কানেক্টর কিনা লাগে ভাই, এটা তো অনেক লেন্দি আমাদের জন্য ভাই, নতুনদের জন্য। রাইট, রাইট। এই যে দেখো আমার এই যে উইক্সে কেন অটোমেটিক্যালি আসে, দেখো উইক্সে ট্যালেন্ট লিখে সার্চ করবা, দেখবা যে এই যে জি ভাই, আমাদের আপনারা দেখলাম ভাই, আপনি একে দুই আছেন ভাই, একদম একে দুই প্রথম ভিউ দিকে থাকে। আসছে, হ্যাঁ। তো এই যার কারণে ইনভাইটেশনটা আসবে, এইটা করার জন্য তোমাদেরকে আসলে অনেক কষ্ট করতে হবে, এটা আমরা আপওয়ার্ক এসে দেখাবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আসো, তাহলে এই হলো সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বললাম আর কি, হ্যাঁ। এখন আমরা যদি লিঙ্ক করা অফ করা হয়েছে, ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা, এছাড়া কোনো ক্লায়েন্ট যদি তোমার কাছে বলে যে ভাই আমার পেপাল লিঙ্ক করানো লাগবে, এটা কোন সাইট আছে, পেপাল বা এরকম কিছু লিঙ্ক করাইতে বলে, হয় না অনেক সময়, যে একটা পেমেন্ট পেমেন্ট করলাম, উইক্স এর বুকিং দেখছো না? জি ভাই। বুকিং এ তোমার অটোমেটিক্যালি কিন্তু তোমার পেমেন্ট গেটওয়ে লিঙ্ক করা লাগে, উইক্স বুকিং। জি। ওইখানে ওইটা আলাদা ব্যাপার, ওইখানে তোমার উইক্স এর পেমেন্ট নামে যে অপশনটা আছে, উইক্স পেমেন্ট কানেক্ট করে দিলে কাজ শেষ। আর এখন কোন একটা ক্লায়েন্ট বললো যে ভাই আমি চাইতেছি ভাই আমার একটা পেপাল বাটন থাকবে, যেটা দিয়ে আমি কিছু একটা ডোনেশন বা কিছু একটা নিব, বা কোনো একটা ক্লায়েন্ট ছোট্ট একটা সাবস্ক্রিপশন কিনবে, তা আলাদাভাবে উইক্স পেমেন্ট ইউজ করতে চাচ্ছে না, তখন তুমি এরকম পেপাল বাটন আলাদা করে অ্যাপ আছে, অ্যাড টু সাইট, এগ্রি অ্যান্ড অ্যাড। হুম, একটা ছোট্ট ল্যান্ডিং আছে, যেখানে তুমি এই যে হোপ থ্রু ইংলিশের মতো ডোনেট না, ডোনেট নামে একটা পেজ আছে, হ্যাঁ। তো ডোনেট করবে, কাকে করবে, কেন করবে, এরকম দিয়ে ডোনেশনের একটা ফর্ম বানায় ডোনেট বাটনে ক্লিক করলে পেপ্যালে নিয়ে যাবা, ধরা যাক। তাহলে কি করবা, এটা অ্যাড হচ্ছে না সাইটে, একটা জায়গায় আমি দেখা অ্যাড করে, ঠিক আছে, এই দেখছো বাই নাও একটা চলে আসছে, হ্যাঁ। এখন জাস্ট সিম্পল তুমি একটা ডোনেট নাও। কেন ডোনেট করবে, শর্ট ডেসক্রিপশন নিলাম। এই ডোনেটের জন্য ধরো আমার কন্টেন্ট হয়ে গেছে ডোনেটের, এই যে ধরো এখানে কিছু কন্টেন্ট আছে, ধরো ইউনিসেফের অ্যাপ্রুভড এরকম এরকম কিছু জিনিস, এটা এই যে বাই নাও বা ডোনেট নাও বাটনটাতে ডাবল ক্লিক করলাম।
এখন ভালো করে খেয়াল করো, এটার সেটিংসে কি কি আছে। পেমেন্ট বাটন টাইপ, বাই, ডোনেট, সাবস্ক্রাইব। তো প্রোডাক্ট হলে বাই দিতাম, আর সাবস্ক্রাইব মানে কি প্রত্যেক মাসে মাসে কিনা লাগে এরকম কিছু জিনিস, যেটা উইক্সের মেম্বারশিপে তোমরা দেখছো। আমরা দিব ডোনেশন, ডোনেট। দা বাটন চেঞ্জ হয়ে গেছে, ডান। এবার আমাদের কানেক্ট বাটনে ক্লিক করলে এখানে তোমার পেপালটা দিবা। ধরো আমার পেপাল ধরো এই ইমেইলে আছে, দিয়া শেষ। ইমেল ভেরিফাইড, ওটা কি করবো? ইমেল ভেরিফাইড ছিল। ইমেল ভেরিফাই হয়ে গেছে, মানে এই ইমেলে যে পেপাল আছে সেটা সে পেয়ে গেছে অটো। ঠিক আছে। ও, সেটিংসে আর কি আছে, নোটিফিকেশন, পেমেন্ট করার পর আমার কাছে একটা নোটিফিকেশন পাঠাবে যে, ভাই তোমার কিন্তু একটা পেপালের পেমেন্ট হয়েছে। ব্যাস, পেমেন্টের পর কোন একটা পেজে রিডাইরেক্ট করবে। এটা প্রিমিয়াম অপশন। ধরো থ্যাংক ইউ নামে একটা পেজ বানাই এটা লিঙ্ক করে দিলাম, অথবা না, দরকার না এলে নাই। ডোনেট, কত অ্যামাউন্ট ডোনেট করবে? ফিক্সড অ্যামাউন্ট, ফ্লেক্সিবল অ্যামাউন্ট। ধরো তুমি $100 ছাড়া পেমেন্ট নিবাই না, তুমি বলে দিলে যে মিনিমাম $100 তোমাকে পে করতে হবে, ডোনেট করতে হবে। অথবা ফ্লেক্সিবল, $1ও পারবে, $100ও পারবে, শেষ। ফ্লেক্সিবিলি থাক, তা আমরা ফ্লেক্সিবলটা চুজ করে দিলাম, শেষ। যে কোনো অ্যামাউন্টে যাতে ডোনেট করতে পারে। ঠিক আছে, এবং এটার ইয়া থাকবে ফরম্যাট, বিভিন্ন কারেন্সি আছে, আমরা US ডলারই দিলাম, শেষ। গেল, আর কোনো কাজ নেই। তো এরকম যদি কিছু হয়, এরকম আমরা পেপাল বাটনটা ব্যবহার করতে পারি, খুবই চমৎকার কিন্তু। হ্যাঁ, পাবলিশ করে যদি আমরা প্রিভিউ করি, ওকে, এখানে ডোনেট টোনেট দেখবে, ডোনেটে ক্লিক করলে সে ডাইরেক্ট আমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করে দিবে। আমার পেপালে লগ ইন করতে বলবে যে $100, বলবো আমি না, 100 না, আমি $20 পেমেন্ট করবো, ডান, $20 হয়ে গেল। এবার পেপাল চেক আউটে গিয়ে আমি আমি ধরো কাস্টমার বা আমি কেউ একজন ডোনেট করতে যাচ্ছি, আমি আমার পেপাল দিয়ে পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে যাবে আমার ওই যে Mia.03 যে ইমেলটা দিছি, ওই ইমেল দিয়ে যে পেপাল তৈরি করা আছে ওখানে চলে যাবে, শেষ। সহজ না? জি ভাই। আচ্ছা, উইক্সের গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডসেন্স বাদলাম, গুগল অ্যানালাইটিক্স নামে একটা অ্যাপ আছে। তোমাদের যদি মনে হয় যে আমরা এরকম কিছু অ্যানালাইটিক্স, যদিও উইক্সের একটু খেয়াল করো, উইক্সের কিন্তু বাই ডিফল্ট যে অপশনটা আছে, আমরা একটু যে কোনো একটা সাইডে ব্যাক করি, সিলেক্ট সাইট, এখানে অ্যানালাইটিক্স নামে একটা অপশন আছে, এখানে কিন্তু তুমি ডিটেইল ডাটা দেখতে পাও। এই যে অ্যানালাইটিক্স, তোমার ওয়েবসাইটে ট্রাফিক কতজন, ভিউয়ার কয়জন, ঠিক আছে। এই সাইডে খুব একটা ভিউয়ার নাই, অন্য একটা সাইড দিয়ে দেখে আসুন। ধরো কোনটা দেখো, প্রিন্ট স্পার্ক মনে করো, হ্যাঁ। অ্যানালিটিক্সে গেলে আমরা কিন্তু এই যে দেখতেছি কতজন অ্যানালিটিক্স আছে, কোন এই যে কোন ব্লগে ভিজিট করছে, এটাতে 244 জন, এটাতে 140 জন, হোম পেজে 131 জন। লাস্ট 30 দিনের ডাটা দেখতেছি, লাস্ট 30 দিনে কজন মানুষ ঢুকছে, 600 মানুষ ঢুকছে, গ্রেট। আমি বললাম যে আজকে কজন ঢুকছে, আজকে আজকে আমাদের 4জন মানুষ ঢুকছে ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডাইরেক্ট কজন, আচ্ছা একটু বাড়াই দিই রেঞ্জ, ধরো আমি লাস্ট 30 ডেজে দিলাম। এখন দেখো এখানে আমাদের সেলস সোর্স ডাইরেক্টে কত ডলার, ডলারের অ্যামাউন্ট গুলো নাই এখানে। ফাইন, আমাদের প্রত্যেকদিন কত কত ট্রাফিক ঢুকে প্রত্যেক দিন, এই যে মার্চের 52-তে 44 জন, মার্চের 26-এ 29 জন, এরকম। ফেসবুক থেকে পেইড অ্যাড, পেইড মানে কি, ফেসবুকে অ্যাড এর মাধ্যমে ঢুকছে 443 জন, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছে, ওয়েবসাইটের নাম লিখে 114 জন, গুগল থেকে ঢুকছে সার্চ থেকে, অর্গানিক সার্চ থেকে 30 জন, কোন কোন লোকেশন থেকে ভিজিট করছে, সব ডাটাই আমরা এখানে পাচ্ছি। তারপরেও কোনো ক্লায়েন্ট যদি বলে ভাই আমার গুগল অ্যানালিটিক্সটা লাগবে, তাহলে আর কি করবা, এই যে এখানে একদম ওপেন সার্চ করো গুগল অ্যানালাইটিক্স, ওকে। ক্যাটালগে গিয়ে গুগল এন্ড ইউটিউব নামে একটা অপশন আছে, প্রিমিয়াম লাগবে না।
গুগল অ্যাডস এর জন্য এই যে অ্যাপ, এটা প্রিমিয়াম লাগবে সাইট, ঠিক আছে। গুগল অ্যাড অ্যানালাইটিক্সটা আলাদা করে দেওয়া নেই না। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স কি কখনো দেখছো তোমরা? একটু বলো তো। সেটিংস কোথায়? মানে গুগল অ্যানালাইটিক্সে একটা ট্র্যাকিং কোড থাকে, এটা কেমনে দেখাবো তোমাদেরকে। তো ভাই আমার একটা ফ্রেন্ড কাজ করে গুগল অ্যানালিটিক্স, টপ রেট ফ্রিল্যান্সার আপওয়ার্কে। কি কাজ করে এটাই বুঝলাম না, গুগল অ্যানালিটিক্স এর কাজটা কি? গুগল অ্যাডস হচ্ছে আমার কোনো একটা ওয়েবসাইটে গেলে বিভিন্ন, যেমন ডেভেলপার জন্যই দেখো অ্যাডসেন্স আছে। মানে এটা বলতে ভাইয়া ডেভেলপারের পরে ওর কাজ, এটা বলতেছে। রাইট। দেখো এখানে developer.com-এ এখানে নিজে একটা অ্যাড দেখাইতেছে না, এটাই গুগল অ্যাডস এর কাজ। এটা থেকে কিন্তু ডেভেলপার জন অল্প কিছু পেমেন্ট পায়, ঠিক আছে। নিচের দিকে গেলেও দেখবা, ব্লগে ঢুকলেও দেখতে পাবো যে এখানে একটা অ্যাড দেখাইতেছে। তো এই অ্যাড গুলো, যে ASP.NET হোস্টিং, এরা গুগল অ্যাড চালাইছে। যে সমস্ত ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা আছে সেই সমস্ত ওয়েবসাইটে দেখাবে। এই যে SMC-র একটা অ্যাড দেখাইতেছে হাতের ডান দিকে, এটা বাংলাদেশি অ্যাড। তারপরে নিচের দিকে ফুটারে অনেক সময় থাকে, হ্যাঁ, এগুলাই গুগল অ্যাডসেন্স অ্যাড আর কি। এখন গুগল অ্যানালাইটিক্সটা কি আমরা একটু হালকা করে বুঝাই দিই। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে তোমার ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক আসছে, কতজন আসছে, এখন কতজন আছে। যেমন করবেন বিডির একটা গুগল অ্যানালাইটিক্স আমরা দেখতেছি, এখানে আমরা ক্লিক করলে এই যে কোডমিন বিডির একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট এখানে করা আছে। এটার উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ইউজার কতজন আছে, তারপরে এখানে আমরা রিয়েল টাইম রিপোর্ট দেখতে পাই, হ্যাঁ রিপোর্ট। ধরো রিয়েল টাইম ওভারভিউ, যেমন এখন ওয়েবসাইটে আমাদের 15 জন 16 জন আছে লাস্ট 30 মিনিটে, এবং কোত্থেকে আছে সেগুলো সেগুলো দেখা যাচ্ছে। চিরং থেকে একজন আছে, সিলেট থেকে 2 জন আছে, খুলনা থেকে একজন আছে, বিদেশ থেকেও কেউ একজন দেখতেছে, ঠিক আছে। এরপর ট্রাফিকের সোর্স কি, ডাইরেক্ট এই যে যা যা দেখাইলাম আর কি। ট্রাফিকের সোর্স ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছে 4 জন, গুগল থেকে ঢুকছে 4 জন, ফেসবুক থেকে একজন ঢুকছে, টোটাল 16 জন ইউজার। হোম পেজে 38 জন আছে, চেক আউট পেজে একজন আছে। আচ্ছা, তারপরে পেজ ভিউতে টোটাল 39টা পেজ ভিউ হয়েছে, ঠিক আছে। এই যে ডেটাগুলা এখানে চমৎকার ভাবে দেখা যায়। তো আমরা যদি কেউ এই কোনো ক্লায়েন্ট আসলে এরকম জিনিসগুলো ট্র্যাক করতে চাচ্ছে ওয়েবসাইট থেকে, তখন গুগল অ্যানালাইটিক্সটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, আমরা একটু উইক স্টুডিওতে আবার ব্যাক করি। আচ্ছা, এখানে একদম নিচের দিকে সেটিংসে চলে যাবা। একদম নিচের দিকে কাস্টম কোড নামে একটা অপশন আছে। ও, প্রিমিয়াম ছাড়া দিবে না, দেখছো কি অবস্থা। দেখে রাখো তোমরা। আরেকটা প্রিমিয়াম ক্লায়েন্টের সাইডে যাচ্ছি, সেটিংসে গেলাম, কাস্টম কোড অলরেডি অ্যাড করা আছে, অ্যাড কাস্টম কোড। আচ্ছা, তা আমরা গুগল অ্যানালাইটিক্সে যখন কাজ করব, গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্টে গিয়ে তুমি দেখবা এখানে একটা ট্র্যাকিং আইডি আছে, ঠিক আছে। এই ট্র্যাকিং আইডিটা তোমাকে নিতে হবে। কত, 37455732 8। এই ট্র্যাকিং কোডটা আমরা এই কোড স্ন্যাপটার ভিতরে বসাই দেব। কোড টাইপ অ্যানালাইটিক্স, ঠিক আছে। এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। এই গুগল অ্যানালিটিক্স এর কোডটা ভাই আমি মানে বাইরের সাইটের কাছে পাবো কোত্থেকে ভাই? আচ্ছা, বাইরে বলবা ভাই তোমার কি গুগল অ্যানালিটিক্স আছে, যেমন এই যে ক্লায়েন্টের গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, এগুলো আছে, হ্যাঁ। আমরা যদি এডিট করে দেখতে চাই, এই দেখো এই যে পিক্সেল কোড দিয়ে দিচ্ছে ফেসবুকের, হ্যাঁ। ফেসবুকের পিক্সেল কোড আবার কি? ফেসবুকে মানে পিক্সেল বলতে কি বোঝায়? ফেসবুক পিক্সেল, এটা তোমাদের উইক্সের ভিতরে আমরা একটু রেখা দিই। তোমাদের পিক্সেল দেখানো হয়েছে? না ভাই। ড্রাইভে ঝামেলা করতেছে কেন?
আসলে বুঝাই দিই। কোড তো বসানো বুঝলাম, কোড গুলো পাবো কই? ফেসবুক পিক্সেল জিনিসটা কি? ফেসবুক পিক্সেল হচ্ছে, ধরো কোডবেন ভিডিও ওয়েবসাইটেও ফেসবুক পিক্সেল আছে, কোডবেনভিডিও.com এ গেলা, তোমার পাশের ট্যাবে ফেসবুক ওপেন করা আছে। কোডবেনভিডিও.com এ যাওয়ার পর কোডবেনভিডি ওয়েবসাইটের ভিতরে ফেসবুক পিক্সেলের জাভাস্ক্রিপ্ট কোড ঢুকানো আছে। ঢুকানো থাকার কারণে কি হলো, কোডবেনভিডি ওয়েবসাইট একবার ভিজিট করছো, তুমি ফেসবুকে দেখবা স্পন্সর অ্যাড দেখায় না? স্পন্সর জি অ্যাড, ভাই। এই কোডবেনভিডির স্পন্সর অ্যাড দেখতেছো তুমি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি তার মানে এই যে স্পন্সর অ্যাড গুলা, এক হচ্ছে ইন্টারেস্টের ভিত্তিতে আসে, অর্থাৎ আমি টার্গেটেড দিলাম যে যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়। দুই হতেছে যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তারা আমার অ্যাড দেখবে। এখন এই ফেসবুকে আমি পিক্সেলের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো পিক্সেলের জন্য কি করতে হবে? তোমার business.facebook.com-এ যাইতে হবে। মানে এটা আসলে মার্কেটাররা করে। আমার কাজ অ্যাজ এ ডেভেলপার, ভাই তুমি আমার ফেসবুক পিক্সেলের কোড দাও, আমি বসাই দিতেছি। যেমনটা আমরা এখানে ফেসবুক পিক্সেলের একটা কাস্টম কোড দেখতেছি, তাই না? নাকি? জি ভাই। জি। অ্যাড কাস্টম কোডে ক্লিক করলে তুমি কোড টাইপ অ্যানালাইটিক্স বা মার্কেটিং, ফেসবুক পিক্সেলের জন্য মার্কেটিং দিবা, নর্মালের জন্য অ্যানালাইটিক্স দিবা, দিয়া কি করবা, এই কোডগুলো অ্যাড করবা। হেডে অ্যাড হবে, ঠিক আছে, বডিতে না কিন্তু, হ্যাঁ আবার বলতেছি, বডিতে না, হেডে, হেডে অ্যাড হবে। তো ভাই অ্যাড এ কাস্টম কোডে দিয়ে ক্লিক করব? হ্যাঁ, এখন এই যে অ্যাড কাস্টম কোডে ক্লিক করবা, এখানে এখানে তো হেড নেই ভাই, এখানে হেড পাবো কোথায়? এই যে এখানে বসালে হেড হবে। আর বডিতে চাইলে এই অ্যাড কোড দিবা, এই বডির নিচ দিয়ে অ্যাড কোড দিবা, বুঝো নি? আচ্ছা। আর উপরে যেগুলো বসাবা অ্যাড কাস্টম কোড, ওগুলো হেডেই যাবে। ওকে। এখন আমার ফেসবুকের একটা পিক্সেলের আইডি দিছে এখানে। কেমনি দিছি আমরা? ওয়েবসাইটে যাওয়ার পর, এটা ক্লায়েন্টের কাজ, আবার এটা হচ্ছে মানে যারা মার্কেটার তাদের কাজ, ঠিক আছে? সো ডেটা সোর্স নামে কিছু একটা আছে অ্যাড ম্যানেজারের ভিতরে। অ্যাকাউন্টের ওভারভিউতে গেলে তুমি দেখবা ডেটা সোর্স নামে কিছু একটা আছে, অথবা এই যে অল টুলসে গেলেও তুমি দেখবা ডেটা সোর্স নামে কিছু একটা, সার্চ করো ডেটা সোর্স। চেঞ্জ করে ফেলছে, পিক্সেল আসছে না এখানে। মানে এটা কিন্তু তোমার তৈরি করা, এটা মার্কেটারদের কাজ। ও একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবে, ফার্স্ট একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে গুগল, তারপরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবে, তারপরে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে ডাটা সোর্স থেকে পিক্সেল তৈরি করবে। এই যে আমাদের করবেন বিডি পিক্সেল, এটা ঠিক আছে, পাইছো পিক্সেল? জি ভাই। এই পিক্সেলে ক্লিক করবে, এটার উপরে ক্লিক করলে এই কোডটাকে কপি করে তোমারে দিবে। তুমি ওয়েব ডেভেলপার, তোমার কাজ হইতেছে এই যে পিক্সেলটা এখানে বসায় দেওয়া, শেষ। আর অ্যানালিটিকেরটা ভাইয়া? আচ্ছা, অ্যানালিটিক্স, এখন ক্লায়েন্টে বলবা ভাই analytics.google.com-এ গিয়ে তুমি একটা অ্যাকাউন্ট করে আমাকে অ্যানালিটিক্স এর আইডিটা দাও। তাহলে কি করবে? গুগল অ্যানালিটিক্সে গেল, গুগল অ্যানালিটিক্সে আমরা হোম পেজে গেলাম। এ কাস্টম ক্লায়েন্ট যদি বলে ভাই এর এই ব্যাপার কোনো ধারণাই নাই। এটা এটা ক্লায়েন্ট তোমার, মানে ক্লায়েন্টকে থেকে নিতে হবে আর কি, ঠিক আছে? কারণ এখানে তোমার সেট আপ করা, এটা মার্কেটার যারা আছে তাদের কাজ, মানে এটা মানে পুরোটাই ডিজিটাল মার্কেটিং এর কাজ। মানে আমি ডেভেলপার, ওই যে তোমার ফ্রেন্ড বলছে না ডেভেলপারের পরে আমার কাজ, হুম এটা হুম আসলে ভাই। ডেভেলপারদের শুধু ওয়েবসাইটে আসলে কোডটা বসানো পর্যন্তই কাজ। এখন আমি তো জানি না আমার অ্যাড অ্যাকাউন্ট আমি কেমনে সাজাবো, পিক্সেল কেমনে সাজাবো, তারপর হইতেছে আমি আমার ট্রাফিক কেমন হবে, অ্যাড ম্যানেজারে আমার অ্যাকাউন্টে আমি কাকে কাকে অ্যাড করব, এইগুলোই তো শিখতে তোমার মানে ফুল একটা কোর্স। ওটা বুঝছো? তো এই যে এখান থেকে জি। অ্যানালিটিক্সে গেলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে ও তোমাকে একটা ভেরিফিকেশনের জন্য একটা কোড পাঠাবে। কোডটা তুমি জাস্ট ওয়েবসাইটে বসাই দিলে তোমার অ্যানালিটিক্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো তোমার ক্লায়েন্ট জানে না ভাই সচরাচর। অনেক সময় জানে, ঠিক আছে, আবার অনেক সময় এটা মার্কেটার থাকে তার, সে মার্কেটারই তারা তাদের আসলে এই কাজগুলো করে দেয়, ঠিক আছে? তো দেখো এখানে এখানে যে কাজ সাইটগুলো দেখতেছো, এগুলো আসলে আমাদের মার্কেটার রেডি করে দিছে। তারপর ওয়ার্ডপ্রেসে হইলে জিনিসগুলো, ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, প্লাগইন দিয়ে এই অ্যাকাউন্টগুলো তৈরি করা যায়। যেমন তোমার সাইট কিট নামে একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, ওইটাতে করা যায়, বাট উইক্সে ডাইরেক্টলি নাই। উইক্সে এই অ্যানালিটিক্স
google.com এর ভিতর থেকে ঢুকেই একটা অ্যাকাউন্ট করতে হয়, করে সেই অ্যাকাউন্টের একটা ট্র্যাকিং কোড থাকে, এই ট্র্যাকিং কোডটা আমাদের ওয়েবসাইটে জাস্ট বসায় দিব। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে অ্যানালিটিক্স নাই ওদের, ঠিক আছে? সিমিলার ওয়ে, সহজ না? বডিতে কোড অ্যাড করবে, কোড একই একই জিনিসই, এটা বডিতে যাবে, ওটাই এতে যাবে। আর এটা এটা যাবে ভাই অ্যাড কোডে যায়, কোডটা বসার পরে ইয়েতে যাবে ভাই, জানি অ্যানালিটিকে যাবে, কোড টাইপ হবে অ্যানালাইটিক্স। কোড টাইপ দিবা, এই যে অ্যানালিটিক্স তো নাই, যে অ্যানালিটিক্স, হ্যাঁ, আর ফেসবুক পিক্সেলটা দিবা মার্কেটিং। জি ভাই। অ্যানালিটিক্স দিবা, কোড কোন পেজে লোড হবে, অল পেজে, এখানে কিছুতে হাত দেওয়ার দরকার নেই, ব্যাস খালি কোডটা বসা দাও, শেষ, দেন অ্যাপ্লাই। উম, ঠিক আছে, তাহলে অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল আমরা দেখলাম। আর এই যে মার্কেটিং ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে, তুমি চাইলে এই মার্কেটিং সেটিংস থেকে মার্কেটিং ইন্টিগ্রেশনে গেলাম, এখানে এই যে গুগল ট্যাগ, মেটা পিক্সেল অলরেডি কানেক্ট করা, ঠিক আছে? এটা কিন্তু মার্কেটিং অটোমেশন, এটা অলরেডি কানেক্ট করা। এখন তুমি বললা যে ভাই আমার ধরো টিকটক লাগবে, বা গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে অ্যাড গুগল ট্যাগ ম্যানেজার, এই কোডটা বসাই দিবা, পারবে না? ওইখানে অটো চলে যাবে, কোডটা এরকম কোনটা ভাই, গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা? আর ট্যাগ ম্যানেজারটা অটো যাবে। মানে এখানে যে ভাই যে কোডটা জিটিএম, এখানে কি ভাই আমি বাইরে থেকে চাই নিব আপনার হ্যাঁ হ্যাঁ, গুগল এটা ট্যাগ চাই না, ম্যানেজার? রাইট রাইট। বাকিগুলো কি সেম হবে ভাই, মেটা পিক্সেল, সিপিআই, গুগল ট্যাগ ম্যানেজার? হুম, আচ্ছা, এটা আমি আমার সাইড থেকে দেখাতে পারি কিনা দেখি তো। প্রিমিয়াম সাইট ছাড়া হবে না কিন্তু এটা, হ্যাঁ, তোমরা জাস্ট দেখে রাখো। আচ্ছা, এই যে মার্কেটিং ইন্টিগ্রেশনে গেলাম, এখান থেকে দেখাই দিতে ভালো হবে। আচ্ছা, এখন তোমার কি লাগবে মনে করো, ফেসবুক পিক্সেল, মেটা পিক্সেল, ওইখান থেকে না করে তুমি চাইলে এখান থেকেও করতে পারো, একই জিনিস। দেখো, কানেক্ট বাটনে ক্লিক করলাম, জি। কানেক্ট টু ফেসবুক বাটনে ক্লিক করলাম, অটোমেটিক্যালি তোমার ফেসবুক থেকে পিক্সেলের আইডি সে নিয়ে নিবে, যদি এই সিঙ্কে তোমার ফেসবুক লগ ইন ফেসবুক করা, কানেক্ট থাকে। জি রাইট? ভাই, login। অটোমেটিক্যালি তোমার ফেসবুকে লগ ইন হয়ে ও পিক্সেলটা নিয়ে নিবে, আর কিচ্ছু করা লাগবে না তোমার, এবং ওইটা অটোমেটিক্যালি কাস্টম কোডে চলে যাবে, গেল। মানে তুমি ওইখান থেকে করতে পারো, এখান থেকে করতে পারো। এবার বুঝ- তাহলে আমরা এটা একটু দেখাই দিই, অ্যাড কাস্টম কোডে এটা কোন জায়গা থেকে আসছি আমরা আবার একটু খেয়াল করো। সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে অ্যাড কাস্টম কোডে গেলাম, অ্যাড কাস্টম কোডে গিয়ে এই যে নিচের দিকে মার্কেটিং ইন্টিগ্রেশন, নট টুলস এর নিচে। ছবি দিয়ে দিই। অ্যাড কাস্টম কোডে যেতে হবে এমন কিছু নেই, মার্কেটিং অটোমেশনটা তুমি খুঁজে পাইলে হইলো। এই যেমন আমার মার্কেটিং অটোমেশন কই আছে, এটা আমরা পাইছি কোন জায়গায় জানি, মার্কেটিং অটোমেশনটাতে ক্লিক করলে তুমি বুঝতে পারবা। নিচে আছে অটোমেশন অ্যানালিটিক্স এর নিচে ভাই। হ্যাঁ, অটোমেশনের ভিতরে মার্কেটিং এ গিয়ে উম, মানে সেটিংস থেকে মার্কেটিং অটোমেশন, সেটিংস এর ভিতরে এই যে মার্কেটিং ইন্টিগ্রেশন। হুম, আচ্ছা, ওইখান থেকে না গিয়ে আমরা এটা দিয়ে শুরুতে হবে, সেটিংস থেকে মার্কেটিং ইন্টিগ্রেশন। এখন আমি জাস্ট যেটা লাগবে সেটাতে কানেক্ট করব, যেমন আমি মেটাপিক্সেল ফেসবুকে কানেক্ট করবো, অটো হয়ে যাবে, শেষ। তারপরে ম্যাক্সিমাম মেটাপিক্সেলটা চায়, আর হইতেছে তোমার গুগল অ্যানালিটিক্সটা মাঝে মধ্যে ক্লায়েন্টরা চায়, অথবা ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজার অনেক ক্লায়েন্ট চায়, ঠিক আছে? ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে এই সিঙ্কে যদি গুগল ট্যাগ ম্যানেজার ওপেন থাকে, হয়ে যাবে, শেষ। কানেক্ট বাটনে ক্লিক করবা, অ্যাড গুগল ট্যাগ ম্যানেজার, শেষ। অটোমেটিক্যালি ওটা এই কাস্টম কোডে চলে যাবে, ঠিক আছে? তাহলে কাস্টম কোডে আমরা কেমনে করলাম দেখলাম, এবং এই মার্কেটিং অটোমেশন অপশন থেকে কেমনে মার্কেটিং অটোমেশনে গেলাম, ক্লিয়ার। পিক্সেল অ্যানালিটিক্স এন্ড ট্যাগ ম্যানেজার,
এই অ্যাকাউন্টগুলো কিন্তু আগে তৈরি করা থাকতে হবে। তাহলে আমরা আজকে কি কি দেখলাম? ম্যাগাজিনটা বাদ, উইক্সের ইমেল মার্কেটিং টুলস, একটা অ্যাসাইনমেন্ট তোমাদের। ইমেল ক্যাম্পেইন, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইথ দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট দেখে দেখে তোমরা একটা ডোনেট পেজটা, হ্যাঁ, উইক্সে ডোনেট করার জন্য এই হোপ থ্রু ইংলিশ কি করে না করে ডোনেট দিয়ে ডোনেট বাটনে এই পেজে পাঠাবা। ডোনেট পেজ থেকে কন্টেন্ট নিবা, স্ন্যাপ দিয়ে দিবা। মার্কেটিং টুলসে তুমি তোমার ফেসবুক কানেক্ট করে একটা পোস্ট দেখাই দিবা। গুগল অ্যানালিটিক্স এন্ড ফেসবুক পিক্সেল, এটা তো করতে পারবো না, এটা জাস্ট সি। আচ্ছা, এটা পেপাল করতে পারবো, হ্যাঁ। পেপাল দিয়ে একটা ক্রিয়েটেড ডোনেট পেজ উইথ পেপাল বাটন, হ্যাঁ। উইক্সের ওনার অ্যাপ বা মোবাইল অ্যাপের, হ্যাঁ। তো ডান, ভালো করে ফাইনাল এক্সাম দিও।